একটা আইডিয়া আছে। আরে ভাই সিনচান, তুই না এক কাজ কর, তুই না বাড়ির ভেতরে গিয়ে একটুখানি ওয়েট কর। আরে ব্রো দাদা, আমি তো ভাবছি বাড়ির ভেতরে গিয়ে না আমি নতুন চ্যানেলের জন্য ভিডিও রেকর্ড করা স্টার্ট করে দিই। ঠিক আছে ভাই, তুই তাই কর। আমি না জলদি জলদি এক জায়গা থেকে গিয়ে আসছি এক্ষুনি। বাকি তো গাইস ওই দেখো সিনচান তো যাচ্ছে সিনচানের নতুন চ্যানেলের জন্য ভিডিও বানানোর জন্য। তোমরা কিন্তু অবশ্যই ওই চ্যানেলের ভিডিওগুলো দেখবে আর কমেন্ট করে সিনচানকে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। চলো চলো গাইস, এবার জলদি জলদি গাড়িটাকে না এখান থেকে আগের দিকে নিয়ে যাই। যে এই মিউজিকটা বাজাচ্ছে না, ওর এই মিউজিকের কারণে আমি আমার বাড়িতে শান্তিতে ঘুমোতেও পারছি না। একটা রাস্তা আছে গাইস, যেই রাস্তা দিয়ে আমরা সিওয়ারের ভিতরে যেতে পারবো, আর সেই রাস্তাটা হচ্ছে এইখানটায়। কিন্তু এখান থেকে আমি গাড়িটাকে নিচের দিকে তো নিয়ে যেতে পারবো না। এখন গাড়িটাকে তো আমি এইখানে পার্ক করে দিয়েছি, আর এইবার না আমি এই সিঁড়িটাকে ইউজ করে নিচের দিকে যেতাম, কিন্তু এটা কি হলো ভাই, আমি তো ডাইরেক্ট নিচে পড়ে গেছি। এখন গাইস এই জলটা না বেশি একটা পরিষ্কার না, কারণ এইখানে জল অতটাও বেশি পরিষ্কার থাকে না। কিন্তু সিওয়ারের ভিতরে যাওয়ার না এইখানেই একটা মাত্র রাস্তা রয়েছে, আর সেটা আমাকে যেমন তেমন ভাবে খুঁজে বের করতেই হবে। এইখান থেকে আমরা একটুখানি আগের দিকে যাব, তারপর আমরা একটা বড় সাইজের পাইপ দেখতে পাবো, যেই পাইপটা আমাদের নিয়ে যাবে হচ্ছে সিওয়ারের ভিতরে। আর এই দেখো গাইস, এখানে তো দুটো পাইপ রয়েছে। এখানে যে উপরের পাইপটা রয়েছে, আমার তো দেখে মনে হচ্ছে এই পাইপটা দিয়ে না নিশ্চয়ই আমরা সিওয়ারের ভিতরে ঢুকতে পারবো। আর নিচের পাইপটা এখানে ওয়াটার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য রাখা রয়েছে। চলো চলো গাইস, জলদি জলদি না এই উপরের পাইপটা ইস্তেমাল করে আমরা সিওয়ারের ভিতরে ঢুকে যাই। আরে গাইস, পাইপের থেকে বাইরে তো আমি বেরিয়ে গেছি, কিন্তু এই রাস্তাটা কে বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, কিন্তু এক মিনিট, আওয়াজ তো আমি এইখান থেকেই শুনতে পাচ্ছি, যেন মনে হচ্ছে আমার কাছেই কেউ মিউজিক বাজাচ্ছে। কিন্তু এখন আমি এর পিছনে কেমন ভাবে যেতে পারি? হ্যাঁ, এর পিছনে আছেটা কে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না ভাই। আমাকে যেমন তেমন হবে না, এর পিছনে যাওয়ার রাস্তা তো খুঁজে বের করতেই হবে। আমার তো মনে হচ্ছে ভাই এখানে না নিশ্চয়ই কেউ না কারো সিক্রেট বেস বানিয়ে রেখেছে। আর এই জিনিসগুলোকে হাঁটানোর জন্য এখানেও আমি ইউজ করব হচ্ছে এই খতরনাক খতরনাক স্টিকি বম গুলো। চলো 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 ফটাফট এখানে আরো কয়েকটা স্টিকি বম লাগিয়ে দিই। আমার হিসাবে এই কয়েকটা কাফি থাকবে এগুলোকে ভেঙে চুরে ফেলানোর জন্য। 3 2 1 আর লেটস গো। কিন্তু এটা কি, এটা তো কিচ্ছু হলো না। কিন্তু এই মিউজিকের আওয়াজটা না বন্ধ হয়ে গেছে। যে এর পিছনে আছে না কেন, সে হয়তো টের পেয়ে গেছে যে আমি এখানে চলে এসেছি আর ওকে খুঁজে বের করে ফেলেছি। কিন্তু তাহলে বাইরে কেন আসছে না? আরে কে আছো পিছনে? হ্যাঁ, তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ না নাকি? আরে এ তো আমার প্রশ্নের কোনো উত্তরই দিচ্ছে না। আরে দেখো, আমি খুব ভালোভাবে জানি যে তুমি পিছনের সাইডে দাঁড়িয়ে রয়েছো। আমি এখন তোমার সাথে এখানে কথা বলার জন্যই তো এসেছি। আমার তো মনে হচ্ছে এরা এরকম ভাবে আমার কথা বুঝতে পারছে না, আর আমাকে না গাইজ এখানে ইউজ করতে হবে প্ল্যান বি। এখন দেখো, তুমি যদি আমার কথার কোনো উত্তর না দাও না, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে বলে দিলাম। আমি কিন্তু তাহলে এখানে পুলিশকে ডাক দেবো। কিন্তু এ তো কিছু বলছেই না। আরেকটা জিনিস গাইজ, এখানে দেখো উপরে একটুখানি ফাঁকা জায়গা রয়েছে। যদি এইখান থেকে গ্রেনেডটা ওই পাশে চলে যায় তাহলে আমার কাজ হয়ে যাবে। আরে দেখো, আমি তোমাকে কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি তুমি আমার প্রশ্নের উত্তর না দাও না, তাহলে কিন্তু আমি তোমাকে টপকে দেবো বলে দিলাম। মনে হচ্ছে কি গাইজ এ না আমার কথা বুঝতে পারছে না। আমাকে একটা গ্রেনেড ওই সাইডে ফেলতেই হবে, আর এই গ্রেনেডটা ওই দেখো ওই সাইডে গিয়ে ফেটেছে। আমি তো এখানে আরো দুটো গ্রেনেড ফেলে দিয়েছি। চলো, আর এই যে চারটে গ্রেনেড আমি ফেলে দিয়েছি, চারটেই বাস্ট হয়েছে ওই পাশে গিয়ে। আমার তো মনে হচ্ছে পিছনে যেই ছিল না কেন, এতক্ষণে তার গেম বেজে গেছে। একে আমি অনেকবার ওয়ার্নিং তো দিয়েছিলামই, কিন্তু এ আমার কোনো কথায় তো কানই দেয়নি। এবার বলো, এই পাশে আসবে কি আরো কয়েকটা গ্রেনেডের বাস্ট বুস্ট করবো? যদি তুমি জিন্দা ফিন্দা থেকে থাকো তাহলে বলো বলো। এখন গাইজ এখানে মিউজিকের আওয়াজ তো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি না এটা জানার জন্য তো এখানে এসেছি যে